উত্তম কুমার একবার নেতারহাট থেকে শুটিং করে রাঁচি এক্সপ্রেসে কলকাতা ফিরছেন। খবরটা জানাজানি হতে রাঁচি স্টেশনে শহর ভেঙে পড়ল। বেশিরভাগ কলেজের ছেলেমেয়ে। দেখতে দেখতে ট্রেন ছাড়বার সময় হয়ে এলো। সময় উত্তীর্ণও হয়ে গেল। ট্রেন আর ছাড়ে না। জনতার দাবি উত্তম কুমারকে সশরীরে একবার কামরার বাইরে এসে দাঁড়াতে হবে। ট্রেনের লাইনে ছেলেমেয়েদের দল বসে পড়েছে। অগত্যা উত্তম কুমার সম্মত হলেন। অগণিত ভক্তদের মাঝে এসে দাঁড়ালেন। ভক্তরা তখন কী করবে বুঝে উঠতে পারছে না। অবশেষে ট্রেন ছাড়ল। উত্তম কুমার আগে ভাগে কামরায় পৌঁছে গিয়েছিলেন। তাতেও কি রক্ষা পেলেন না। এইবার উত্তম কুমার টের পেলেন কামরার মধ্যে কয়েকটি মেয়ে কামরা বন্ধ করার আগেই ঢুকে পড়েছে। সকলের হাতেই বই খাতা। কলেজের মেয়ে সন্দেহ থাকে না। উত্তম কুমার এমত অবস্থায় ভীষণ গম্ভীর হয়ে জিজ্ঞেস করলেন, আপনারা যাচ্ছেন কোথায়? মেয়েগুলো একসঙ্গে সব হেসে উঠল। চোখ নাচিয়ে ভুরু নাচিয়ে কলকলিয়ে উঠল, আপনার সঙ্গে? সে কি, এদের কি বাপ মা নেই? এত রাতে কটা মেয়ে যাবে কোথায়? উত্তম কুমার স্বহস্তে চেন পুল করতে গেলে মেয়েরা বাধা দিল। এ কী করছেন? আপনাকে একটু শান্তি মতো দেখবো, তাও দেবেন না? করুণ মিনতি উত্তম কুমার শুনেও শুনলেন না। চেন টেনে ওদের প্রায় জোর করে নামিয়ে সেই যাত্রায় হাঁপ ছেড়ে বাঁচলেন।